রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের সহিহ বুঝ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন। দ্বীনের বুঝ পাওয়া এক জিনিস, আর দ্বীনের জ্ঞান অর্জন করা ভিন্ন জিনিস। দ্বীনের জ্ঞান অর্জনকারী বা করা এটা তাআল্লুম ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন হিন্দুও করেছে। আপনারা এই মাধবদী স্ট্যান্ড থেকে একটু সামনে আগাবেন, ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে, একটা সাইনবোর্ড ছোট আকারে। ভাই কি জানি, গিরিশচন্দ্র সেন। এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী, কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে। আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি, বেশ্যা। বাংলাদেশের এক কুখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, অথচ সে এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। সে বলেছে আল্লাহ জালেম। আল্লাহ, সে এমবিবিএস ডাক্তার, যেমন তেমন নরমাল ডাক্তার না, এত বড় দামি ডাক্তার। নাম কত সুন্দর, কিয়ামতের দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন। তাসলিমাকে দিবেন কিনা সেটা পরের কথা। নাম এত সুন্দর, হাসানুল হক। নাম কত সুন্দর, রাশেদ খান। নাম কত সুন্দর, ইকবাল, হুমায়ুন আজাদ। সুন্দর না? নাম কত সুন্দর, আহমদ শরীফ, জগৎ বিখ্যাত মুরতাদ। কি মুরতাদ? নাম কত সুন্দর, সালাহ উদ্দিন। কি নাম? সালাহ উদ্দিন। এত সুন্দর নামের ভেতর, পর্দার ভেতর এত আকাম কেন? কয় উপর ঠিক থাকলে কি হবে, কলব ঠিক নেই। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিলবোর্ডে লেখে, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। আর সব উলামায়ে কেরামের মিশন একটা, দিলকে বদলে দাও। দিল, দিল। সারা দুনিয়াবাসী কি বদলায়? দিন। উলামায়ে কেরাম কি বদলায়? দিল। দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না, অটো দিন বদলে যাবে। এই দিলকে বদলাতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এসে, দিন বদলায় নাই। কাফের মুশরিকের কি বদলাইছেন? দিল বদলাইছেন। যে কারণে তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েও 27 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান। নাম কি? কেমন মুসলমান? যে শয়তান দেখলে ভয় পায়। আমরাও মানুষ, তারাও। আমরা কেমন মানুষ? বাঘ দেখলে ভয় পাই, ঠিক নেই? আর উজানির কারি ইব্রাহিম কেমন মানুষ? আল্লাহু আকবার। বাঘ তাকে ভয় পায়। সেও মানুষ, আমরাও মানুষ। ব্যবধান আছে না নাই? আছে। আমরা সাপ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন। আমরা বাঘ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন। বাঘকে বলে, এই বাঘ, আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব, তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়া কুমিল্লা জেলার একটা থানা আছে, লালমাই থানা। লালমাই থানাতে আছে একটা পাহাড়, ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল। কুদরত কার? আল্লাহ। সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব কেমনে? দিন বদলে গেলে হবে না, দিল বদলে গেলে সম্ভব। আপনাদের এলাকায় গরু দিয়া হাল চাষ করে না? যারা চাষি গরু দিয়া চাষ করে, এরা বিয়ে পাস, সাধারণ মানুষ, মোটামুটি ফাগরিওয়ালা না বিড়ি টানে? বিড়ি টানে। নামাজ নাই, দক্ষিণ পশ্চিম চিনে না। এই মানুষগুলো যখন গরু দিয়া চাষ করে, এরা যখন গরুর সাথে কথা বলে, সত্যটা স্বীকার করেন, তখন গরু শুনে তাদের কথা। গরুকে যদি বলে দাঁড়াও, গরু দাঁড়ায়নি। এই মাদকদের বিচক্ষণ জ্ঞানীরা শুনো, একজন
মাঠের চাষির কথা গরু শুনে, গরুকে যদি বলে ডানে যাও যায়নি, বামে যাও যায়নি। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার দিল বদলাতে হবে। আইয়ো, কি বদলাতে হবে? দিল বদলানো। আল্লাহওয়ালাদের সামনে বসো। আমি তো অনেক জায়গায় বলছি, চরমনাই নিয়ে উজানি নিয়ে সব প্রশ্ন বাদ দাও। উজানির মাঠে যাও, চরমনাইয়ের মাঠে যাও, বয়ান শুনো, সব প্রশ্নের জবাব অটোমেটিক কলমে এসে যাবে, কোনো প্রশ্ন নাই। তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও, এই সমস্যা। আর একদল হিসাব বন্ধ কইরা আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে। এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে, তেলাওয়াতের লাইনে আগায় গেছে, রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে, তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দিনের জ্ঞান না দিনের বুঝ? দিনের জ্ঞান অর্জন করা আলাদা, দিনের বুঝ পাওয়া আলাদা। দেখেন, আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম, সবাই মুসলমান, কথা ঠিক? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, কালেমা, ধর্ম, কোরআন এক। তা আপনাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত চিনে না। আপনি আল্লাহ চিনেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনাকে বয়ান করব কেন? বরং বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ঘুম নাই খানা নাই, সব আলেমরা পেছনে আপনাদের। হিন্দুদের বয়ান করবে কেন? আপনাদের পেছনে সময়, কিসের বৃষ্টি আর রৌদ্র, আপনাদের পেছনে সময়। একই আল্লাহর গোলাম। আমি কেমন মানুষ, টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। টুপি দেওয়া লাগে, এটা বুঝেননি? টুপি দেওয়া লাগে না, লাগে না? বুঝে দেয় না কেন? জানে টুপি দেওয়া দিলে ভালো, দেওয়া লাগে, মুসলমান হিসাবে দেয় না কেন? জানা আছে কিন্তু বুঝ নেই। জ্ঞান আছে, টুপি দেওয়া দরকার, দেয় না কেন? বুঝ নাই। যেদিন কলবের পরিবর্তন হবে, বুঝ এসে যাবে, তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগাই দেয়, কলেজে পড়ুয়াও টুপি লাগাবে। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে গেলে লজ্জা। কারণ কি? জ্ঞান আছে, বুঝ নাই। মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে, জ্ঞানটা আছে না নাই? যায় না কেন? বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে। সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যাবে। আর্মির চাকরি করে যুবক বলে চাকরি ছেড়ে দিয়েছি, কেন? বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। এটা 2-3 মাস আগের কথা বলছি। আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে। আমরা তো বলি না, এই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। আমি যতটুকু বলবো, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। এজন্য দিনের বুঝ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি সমঝ দান করেন, আমিন। অন্তর থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন না মামিন না আমিন, তাহলে আল্লাহুম্মা আমিন। বুঝলেন না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মালাইকুম কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জঙ্গির গন্ধ পায়। আল্লাহ হেদায়েত দান করেন।
কষ্ট হইতেছে অনেক। আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি। কথা বলতে কষ্ট না? পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই। কেন করি? দিনের স্বার্থে, আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য। আপনার থেকে কিছু পাওয়ার জন্য না। কার থেকে? আল্লাহর থেকে। তা আল্লাহ দিছেন না দেন নাই? করোনায় ঘুম নাই, খাওয়ান নাই, আর আলেম ওলামাদের কোনো টেনশন নেই। আল্লাহ দিছেন না দেন নাই? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আলেম ওলামাদের চাকরি, মাদ্রাসা, মসজিদ বন্ধ হয়নি। কথা বলেন না কেন? 3টে মাস্ক লাগাইছে, এটার বলে ট্রিপল মাস্ক। মরবে না? কি মাস্ক? ট্রিপল মাস্ক। করোনার ভয়, কিন্তু এরকম ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই। আর মাস্ক বাদ দিয়ে আলেম ওলামারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা দিয়া কবরে রাখলেন। কোন হুজুর তো করোনায় মরে নাই। আল্লাহ দিছেন না দেন নাই? এখনো একদল বিপদগামী, মানুষের মধ্যে শান্তি নেই, ব্যবসার ঘরে শান্তি নেই। আলেম ওলামার কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা আমাকে বলেন তো, সত্য কথা বলবেন, সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা? খবর নেই। আপনারা না এখানে চাকরিজীবী বেশি? যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এটা নিয়ম, বাকিটা ওভার টাইম। বুঝেন নাই? আচ্ছা, সরকারি বেসরকারি যে ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন কত? নিম্নে কত? খবর নেই। মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই। কত বেতন মাসে? 20,000। সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন? কত? 15,000, 20,000 না? আচ্ছা ধরে নিলাম 15,000। ঠিক আছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডিউটি কয় ঘন্টা? বলেন। এই সত্য কথা না বলবেন? আমাদের দেশের আলেম ওলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন, কয় ঘন্টা ডিউটি? বেতন কত? হ্যাঁ, গ্রাম এলাকায় তো আরো কম, শহরে একটু বেশি। কথা ঠিক? এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো? এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে? অথচ উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না। সবাই করে নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য। আর উলামায়ে কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য। ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই। জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড়। কথা ঠিক না? কিন্তু তাদের সাথে জুলুম, সীমাহীন জুলুম। তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না। সভাপতি কত দেন? সর্বোচ্চ যদি কেউ দেয় 500। সেক্রেটারি একটু কম, কারণ বেশি দিলে সভাপতির অপমান। সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না। রিক্সাওয়ালা দেয় 5 টাকা। মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ 2 ওয়াক্ত না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই? ইমাম বলে তুমি আমাকে এভাবে শোকস করো কে তুমি? বলে রিক্সা ড্রাইভার। আমার সাথে তো বেদবি কেন? কয় 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও কি আলেম ওলামারা কোনো বরদোয়া করে? তা আল্লাহ এদের দিবেন না আপনাকে দিবেন? সব সময় তারা শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এদেরকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করছেন। খারাপ লাগতেছে আপনাদের?